করুণাময় দয়াময় প্রভু গো, আমরা তোমারই গুণে, তোমার পবিত্র গুণ কীর্তনে, তোমারই প্রিয়তম শ্রেষ্ঠতম পুত্র মহাত্মা গুরুনাথের প্রিয় জন্মভূমিতে তারই জন্মোৎসব উদযাপনের অনুষ্ঠানে তোমারই গুণ কীর্তনে বসে তোমাকে ডাকার সুযোগ পেয়েছি। এ তোমারই অযাচিত করুণা, অনন্ত স্নেহ, অনন্ত আশীর্বাদের দ্বারা সম্ভব হয়েছে। এই শুভ মুহূর্তে তোমার কাছে আমরা হৃদয়ের কথা নিবেদন করে তোমার থেকে একাগ্রতা গুণ ভিক্ষা চাইব। কিন্তু প্রভু, হৃদয় যেভাবে তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হলে, তোমার গুণ লহরীতে হৃদয় দেশ আলোকিত আন্দোলিত হলে তোমার ভাবনায় তোমাকে ডাকা যায়, তোমার কাছে হৃদয়ের কথা নিবেদন করে তৃপ্তি লাভ করা যায়। আমাদের তো সেই ভক্তি, সেই প্রেম, সেই একাগ্রতার বড়ই অভাব। তবু যখন তোমার দুয়ারে কর জুড়ে সমবেত হয়েছি প্রভু, নিজ গুণে তোমার প্রতিটি সন্তানের প্রতি এই শুভক্ষণে প্রসন্ন হও। চেয়ে দেখো তোমার এই দুর্মতি সন্তানগণ রিপুকুল পাশাদির বন্ধনের কারণে কত পাপাদিতে জড়িয়ে ভাবে বদ্ধ থেকে চঞ্চলতা নিয়ে তোমার দুয়ারে উপনীত হয়েছি। এই চঞ্চল হৃদয় তোমার পরশে তোমার করুণা জলে বিধৌত করে সুশীতল করে শান্ত করে দাও। তুমি বেঁধেছ নানা বন্ধনে, আবার তুমি যদি পুত্র দিগকে করুণা করে তোমার অনন্ত দয়া গুণে বিমুক্ত করে শান্ত করো, তবে আমরা একাগ্রতা রত্নে ধন্য হতে পারব। তোমার ভাবনায় যদি একনিষ্ঠ ভাবে একাগ্রতায় ডুবে তোমাকে ভাবা না যায়, তবে উপাসনা শব্দোচ্চারণ মাত্র হয়ে যায়। তাই তোমার প্রতিটি সন্তানের হৃদয় হতে সকল চঞ্চলতা তুমি নিজ গুণে হরণ করে লও। যখন তোমাকে ডাকবো বলে তোমার দুয়ারে এসেছি প্রভু, এবার তুমি তোমার সন্তান দিগকে যজ্ঞ করে সাজায় লও। হৃদয় থেকে চঞ্চলতা বিদরিত করে প্রতিটি সন্তানকে শান্ত করে দাও, যেন প্রতিটি মুহূর্তে তোমার অনন্ত গুণ চিন্তনে সকলে শান্ত থাকতে পারি। তোমার ভাবনাতে নিমগ্ন থেকে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ছোঁয়ার জন্য, তোমার অনন্ত গুণ লহরীতে আনন্দে নিমগ্ন হওয়ার জন্য তোমার দর্শন বাসনায় নিরন্তর ডুবে থাকতে পারি। আমাদিগকে তুমি সেই একাগ্রতা রত্নকে ভিক্ষা দাও। দেখো প্রভু, একাগ্রতার সেই উচ্চতম স্তরে যেতে পারলে সংসারের যাবতীয় কর্তব্য কর্ম করেও তোমার গুণ চিন্তনে, তোমার উপাসনায় ডুবে থাকা যায়। কিন্তু আজও আমরা সেই অবস্থায় উপনীত হতে পারি নাই বলে আমরা কর্ম মাঝে নিমগ্ন হয়ে তোমাকে ভুলে যাই। তাই প্রতিটি সন্তানকে তুমি এমন ভাবে স্থিরতা দাও, যেন মোরা সংসার মাঝে যেও একাগ্রতার শক্তি বলে প্রতিক্ষণ তোমার নাম গুণগানে ডুবে থেকে তোমাকে পাওয়ার জন্য ছুটতে পারি। তোমার অনন্ত গুণগানের আনন্দে নিজের জীবন কর্মটিকে সাজাতে পারি। সেভাবে তুমি আমাদিগকে অন্তত একাগ্রতার তৃতীয় অবস্থায় উপনীত করে দাও। সন্তান দুর্বল অক্ষম জেনেও যখন চরণে টেনেছ প্রভু, তুমি এবার যোগ্যতা দাও, যোগ্য করে লও। তুমি কৃপা করো প্রভু, কৃপা করো। হে দয়াময়, যে ভক্তিতে হৃদয় বিগলিত হলে, যে প্রেমে হৃদয় সিক্ত হলে একাগ্রতা গুণ বৃদ্ধি পায়, তুমি আমাদিগকে সেই সকল গুণের সাধনাতেও একাগ্রতা নিয়ে নিমগ্ন হওয়ার শক্তি দাও প্রভু। কাঙাল সন্তানগণ তোমার দুয়ারে করজোড়ে ভিক্ষা চাইছে প্রভু। যে রত্নটি হৃদয় বিকশিত না হলে কোনো গুণ প্রস্ফুটিত হয় না,
গুণকে গুণ রূপে চেনা যায় না। হৃদয় দেশ যে প্রেমের আলোতে আলোকিত না হলে, একাগ্রতায় স্থির না হলে, গুণের সেই সাধনায় নিমগ্ন থাকা যায় না। তোমার সেই অনন্ত গুণরাজ্যে প্রতিক্ষণ ছুটে চলতে আমাদিগকে ওই একাগ্রতা রত্নটি ভিক্ষা দাও। দয়াময়, তুমি দয়া করো। দেখো দয়াল, একাগ্রতা সাধনায় নিমগ্ন হতে গেলে যদি কারো হৃদয় ক্ষেত্র মাতৃভক্তি পিতৃভক্তির সংকটে থাকে, অথবা অন্য কোনো সংকটময় অবস্থায় নিপতিত থাকে, তাহলে একাগ্রতা সাধনায় উত্তীর্ণ হওয়া যায় না। আমাদের মাঝে যদি কেহ তেমন কোন সংকটময় অবস্থায় থেকে হৃদয় চঞ্চল থেকে থাকে, সংসারের কোন জটিল পথে পড়ে যন্ত্রণায় থেকে থাকে, তুমি সে যন্ত্রণা বিদরিত করে তারও হৃদয় শান্ত করে দিয়ে একাগ্রতায় তাকে স্থিরতা প্রদান করো। যেভাবে স্থির হলে প্রতিক্ষণ তোমাকে স্মরণ করে তোমার অনন্ত গুণ লহরীতে জীবন স্রোত ভাষাতে সর্বক্ষণ তোমার মাঝে ডুবতে পারে, সেই শক্তি সকলকে আজ প্রদান করো। তোমারই গুণে তোমার অযোগ্য সন্তান দিগকে আজ যোগ্য করে নিয়ে একাগ্রতায় ধ্বনি করে সাজিয়ে দাও। তোমার পানে টেনে লও। দয়াময়, তুমি দয়া করো, তুমি দয়া করো, তুমি দয়া করো।